বলা হয়েছে যে তিনি একজন কেন, এই ধরনের F7 ফ্লাইটে একাধিক পাইলট থাকবার কথা, এবং আরেকজন যদি ম্যাচিওর পাইলট থাকতেন তাহলে হয়তো এমনটি নাও ঘটতে পারছে। গত বাজেটে আপনার প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। এটা খুব বিজ্ঞজনোচিত কাজ হয়েছে বলে আমি মনে করি না। আমি যেটি বলবো সেটি হচ্ছে এই যে আমার জ্যেষ্ঠ মাতুর তার মেমোয়াতে লিখে গেছেন, তারা যখন কিশোর ছিলেন তখন পিকনিক করতে তেজগাঁও এয়ারপোর্টের আশপাশে যেতেন। তখন ঢাকা শহরের বাইরে ছিল তেজগাঁও এয়ারপোর্ট, এবং কুর্মিটোলা এয়ারপোর্টও কিন্তু ঢাকার বাইরে ছিল যখন এগুলো স্থাপন করা হয়। এখন আপনার শহর বড় হয়েছে, ঢাকা ইজ দি সিটি অফ দ্য কান্ট্রি, এবং এটি ক্রমশ এমন পরিস্থিতির মধ্যে আমাদের নিয়ে গেছে যে আপনার এই বিমান যে ঘাঁটি বাসার এবং বঙ্গবন্ধু বলে যে ঘাঁটিটি ছিল, এই ঘাঁটিগুলো সময় এসছে শহরের বাইরে নিয়ে যাওয়ার। এক, দ্বিতীয়ত আপনার পৃথিবীর সব দেশেই আপনার বিমানবন্দর শহর থেকে অনেক দূরে থাকে, ফাঁকা জায়গায় থাকে। এটি এখন সময়ের দাবি। এক, আমরা যদি এটার পার্মানেন্ট সলিউশন চাই, কারণ ভবিষ্যতে আবার এরকম ঘটনা ঘটতে পারে। আর আপনার যে কনস্পিরেসি থিওরি গুলো ভাসছে সোশ্যাল মিডিয়ামে হ্যাকারদের মাধ্যমে, যে এরকম একটি ঘটনা ঘটবে তার দিন দুয়েক আগেই সোশ্যাল মিডিয়ামে তা জানান দেওয়া হয়েছিল। এখন কোইন্সিডেন্টালি ঠিক সেই রকম ঘটনাই হয়তো ঘটেছে, আবার কেউ কেউ আরো ওয়াইল্ড ইমাজিনেশনে চলে গেছে। মানে আমি জাস্ট বলছি কথাগুলো এই জন্য যে এই বিষয়গুলো সরস আলোচনার খোরাক হচ্ছে, সেই জন্য। আমি জানি যে এটি দুর্ঘটনা, তারপরেও বিষয়গুলো যেহেতু আপনার পাবলিক ডোমেইনে এসছে, সেই কারণেই বলা যে মানে এমনও কথা মানে ওয়াইল্ড স্পেকুলেশন করা হয়েছে যে সংশ্লিষ্ট বৈমানিক যিনি তার জীবন দিয়ে শিশুদের রক্ষার চেষ্টা করেছেন, তাকে বলা হয়েছে যে তিনি একজন কেন, এই ধরনের F7 ফ্লাইটে একাধিক পাইলট থাকবার কথা, এবং আরেকজন যদি ম্যাচিওর পাইলট থাকতেন তাহলে হয়তো এমনটি নাও ঘটতে পারত। এক, দুই, তৃতীয়ত আপনার যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা শহর, সেই কারণে শুধুমাত্র এই স্কুল গ্রাউন্ড গুলোতেই কিন্তু ফাঁকা মাঠ পাওয়া যায়। সম্ভবত তিনি চেষ্টা করছিলেন একটা আপনার ক্র্যাশ ল্যান্ডিং এরকম ফাঁকা জায়গায় করতে, এবং দুর্ঘটনা তো দুর্ঘটনাই, এবং এমন ভাবে ঘটনাটা ঘটেছে, তীব্র তাপ তৈরি হয়েছে, তার মধ্যে যেই পরিমাণ ক্ষয়ক্ষতিটা হয়েছে মূলত এই তাপের কারণে, বিস্ফোরণের কারণে, স্মোকের কারণে। সব মিলিয়ে এটা থেকে যদি আমরা লেসন্স লার্ন না করি তাহলে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে। সেই জন্যে আমার মনে হয় একেবারে কোনো কিছু কাভার আপ না করে এটাকে পুরোপুরি জনগণের সামনে পরিষ্কার করা, এবং আপনার যে বিষয়টা আমাদের ব্যারিস্টার সারোয়ার বলেছিলেন তার সঙ্গে পরিপূর্ণভাবে একমত, যে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেইটি আমরা নমিনাল টোকেন ইজমের দ্বারবর্তী যাতে না হই। দুই, তৃতীয়ত আপনার ফ্লাইট সেফটির যে নিটিগিটি বিষয়গুলো আছে সবগুলো আপনার অ্যাডহিয়ার টু করা হয়েছে কিনা। এবং আরেকটি বিষয় আমি বলবো, সেটি হচ্ছে গত বাজেটে আপনার প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। এটা খুব বিজ্ঞজনোচিত কাজ হয়েছে বলে আমি মনে করি না। প্রফেসর ইউনূসের এই হুকুমতে উচিত ছিল পারলে ইনক্রিমেন্টালি তা বাড়ানো, এবং ফোর্সেস গোল 2030-এর সঙ্গে সঙ্গতি রেখে সেটি বর্ধন করার এখনো সময় আছে। এই ঘটনার পরেও যদি আমরা সতর্ক না হই, কমপ্লাইসেন্ট থাকি, তাহলে জাতি হিসেবে আমি বলবো যেটা আমাদের জন্য দুর্ভাগ্য। ধন্যবাদ।